বাংলাদেশের সাথে সুদূর প্রসারী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় দক্ষিণ কোরিয়া। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে এক বৈঠকে কোরীয় রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক একথা বলেন। এদিকে এক ব্রিফিংয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বিকেল 4টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে দলটির শীর্ষ নেতাদের এই বৈঠক। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সুদূরপ্রসারী কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় কোরিয়া। মূলত যে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, ইনভেস্টমেন্ট, এগুলো আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং অর্থনৈতিক উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছে কোরিয়া, জানান এই বিএনপির নেতা। কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল নীতি, এবং আমরা সেই নীতি অনুসরণ করি। কিন্তু বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে ভারতীয় ও অস্ট্রেলিয়া হাই কমিশনের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। কোরিয়ার সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, তার এদিকে এক ব্রিফিংয়ে দেশের চলমান সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের তালিকা আরেকটু তাড়াতাড়ি হলে পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে এই সরকার, অর্থনৈতিক সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরো বেশি মজবুত। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।